নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। এইরকম একটা টেস্টি পরোটার রেসিপির জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। নিয়ে নিয়েছি এখানে আটা। আটাটাকে আমি সুন্দর করে মেখে নেব। দেখুন, মেখে নিয়েছি, কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো কেটে নেব। এই পরোটাটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দের। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর বাড়ির সকলকে তৈরি করে খাওয়ান। নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান, আর এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, গাজর আর স্প্রিং অনিয়ন কুচি। সব কিছু কুচি করে নিয়েছি। একটা নিয়েছি থালা, সেই থালার মধ্যে আমি ডিমগুলোকে এক করে ফাটিয়ে নিয়ে নেব। তন্ত্র দিবস গেল, আর একটা কালারফুল পরোটা খাবো না, সেটা কি হয়? ডিমের কুসুমগুলোকে দেখতে এত সুন্দর লাগছে। এবার আমি এটাকে বেশ সুন্দর করে ফেটিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কুচিয়ে রাখা সমস্ত সবজিগুলোকে আমি এখানে অ্যাড করছি। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তারা কিন্তু এইভাবে তাদেরকে একটু খাওয়াতে পারেন, একটু হলেও খাবে। যারা ডিম পছন্দ করেন তারা তো খাবেই। দেখতে কত ভালো লাগছে। এবার আমি ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, তেল ব্রাশ করছি। এটা আমার আগের দিন পাটিসাপটা করেছিলাম, সেই তেলের বেগুনের বটাটা ছিল। আমি ভাবলাম এটা দিয়েই কাজটা চালিয়ে নিই। সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। বেশি তেল ব্যবহার করব না, স্বাস্থ্যসম্মত একটি পরোটা। দেখুন, ময়ামও দিইনি, কিন্তু ময়ামেও তেল ব্যবহার করতে হয়, চিনি দিতে হয়, যাতে এটি স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করতে পারি কিন্তু টেস্টি হয়। আমি সেই ভাবে রেখেছি রেসিপিটিটা। আর এই দুটো পাশেই আমি সুন্দরভাবে ডিমের গোলাটাকে তুলে তুলে নিয়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি তেল ব্যবহার করতে লাগবে না, একটু হালকা লবণ উপর থেকে ছিটিয়ে দিয়েছি। সুন্দর এইভাবে পরোটাগুলোকে মিডিয়াম টু লো আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
ওয়েদার চেঞ্জের সময় এখন সকলেরই গলার পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে। আবারও আরেকটি ওটা তৈরি করে নেব। দিয়ে দিলাম আবার আরেকটি। দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে ওই বড় চওড়া থালাটা নেওয়ার কারণ হলো ভেবেছিলাম প্রত্যেকটা রুটিকে আমি একবার করে ডুবিয়ে তুলে নেব, কিন্তু ওইভাবে তুলে নিলে মনে হলো যদি কাঁচা থেকে যায়, তাই জন্য আমি আর সবজিগুলো যদি না ওঠে ঠিকঠাকভাবে আমি যতটা পরিমাণে দিতে চাইছি, তাই জন্য আমি চামচে করে করে তুলে এভাবে বসিয়ে দিচ্ছি। এতে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, কিন্তু যদি ওভাবে হতো তাহলে ডিমের ব্যাটারটা মনে হয় আর একটু পুরু করার দরকার থাকতো কোনো কিছু দিয়ে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর আপনারা আমাকে একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো রেসিপি কেমন হচ্ছে, আপনাদের ভালো লেগেছে নাকি কোথাও ভুল আছে। আর যে ভুলটা যদি থাকেও সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ঠিক এভাবে বাড়ির সকলের জন্য তৈরি করে খান। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখুন। আশা করছি সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিও।